গাছের ফলটা এখনো ভালো হবে। যার বাস্তব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 4, বয়স মাত্র 4। মা সকালবেলা কায়দা হাতে দিয়ে বলছে, আব্দুল কাদের মক্তবে যাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, কোরআন শিখো, আদব শিখো, কোরআন শিখো, আদব শিখো, আমানু হও, আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও, কোরআন শিখো, আদব শিখো, আমানু হও, আল্লাহ ওয়ালা হও। মা ডাকতেছে আব্দুল কাদেরের হাতে কায়দা দিয়ে। আব্দুল কাদের জিলানী কায়দা হাতে লইয়া হাঁটতে হাঁটতে মক্তবে যাইয়া বসেছে। উস্তাদজি ডাকছে, বাবা আসো, আসো তোমাকে সবক দেই। তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখবে, উস্তাদজিকে আবারও শোনাবে। কিন্তু দেখা গেল আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে থামলো না। আব্দুল কাদের সূরা ফাতিহা পড়তে শুরু করে দিয়েছে। উস্তাদ ডাকে, আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, পড়তে দেন, ভুল হইলে কইেন। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারার মধ্যে ঢুকে গেল। ও আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, ভুল হইলে কইেন। যাইতে যাইতে 1 পারা শেষ, 2 পারা, 3 পারা, 4 পারা, 10 পারা, 15 পারা, 16, 17, 18 চলছে। আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, আমি শেষ করি, ভুল হইলে কইেন। 18 পারা শেষ করে বলছে, হুজুর বলুন কোন ভুল হয়েছে কিনা। না রে বাবা, হুজুর এবার আমাকে 19 পারাই সবক দেন। উস্তাদ বলেন, সবক দিব পরে, আগে জানতে চাই গো বাবা, এই কোরআন শরীফ কোন মাদ্রাসায় পড়েছো? আব্দুল কাদের গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর আমি অন্য কোন মাদ্রাসায় পড়ি নাই গো, আমি এমন এক গাছের ফল, আমার মা উম্মুল খয়ের ফাতেমা। হুজুর আমি এমন এক গাছের ফল, আমার মা উম্মুল খয়ের ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মায়ের রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। বাবা কার আরামের ঘুম হারাম করে এই নবী রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছো, এই কোরআন সুন্নাহর পক্ষে দাঁড়িয়ে আছো। মা বুঝি একদিন হইলেও আমার নবী রেখে যাওয়া কোরআন একদিন হইলেও তোমাকে পেটে লইয়া তালাওয়াত করেছিল। ডাকতেছে ডাকতেছে, হুজুর আমার মার রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। আমি যখন মার পেটে ছিলাম, মা কোরআন শরীফ পড়তো ঘুমানোর সময়, কোরআন পড়তো রান্না করার সময়, কোরআন পড়তো কাপড় ধোয়ার সময়, কোরআন পড়তো উঠান বাড়ি ঝাড়ু দেওয়ার সময়। হুজুর আমি যখন দুনিয়ায় এসেছি, আমার মা আমারে ঘুম পাড়াইতে যাইয়া ডান দিকে কাত হইয়া শুইয়া ডান স্তন আমার মুখে লাগাইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। আজকে বিশ্বজুড়ে মার খাও, বিশ্বজুড়ে মুসলমানদের অধঃপতনের কারণ হলো এই নবী রেখে যাওয়া এই প্রটোকল আমরা ছেড়ে দিয়েছি। আজকে আমাদের দেশের মানুষ, মুসলমান সন্তানেরা হিরোইন খায়, মুসলমানের সন্তানেরা ফেন্সিডিল খায়, মুসলমানের সন্তানেরা গাঁজা খায়, মুসলমানের সন্তানেরা মাদক দ্রব্য ইনজেকশনের মাধ্যমে সেবন করে। বলুন এইগুলি কি হালাল না হারাম? জোরে বলুন। সত্য কথা গোপন করলে জবাব দিতে হবে আল্লাহর কাছে। বলুন এগুলি হালাল না হারাম? এগুলি তো মুসলমানের সন্তান কোনোদিন নিতে পারে না। নেওয়ার কারণ হলো আমরা মা বাবা হইয়া প্রটোকল ছেড়ে দিয়েছি। রাসূলের প্রটোকল হলো, রাসূল বলছে উম্মতেরা রে, তোমরা গার্জিয়ান যারা মা বাবা হয়েছো, এশারের নামাজ পড়ে বিছানায় শোয়ার আগে, এশারের নামাজ পড়ে বিছানায় শোয়ার আগে, এশারের নামাজ পড়ে নবীর দেওয়া প্রটোকল, বিছানায় শোয়ার আগে তোমার উপযুক্ত ছেলেটা, তোমার উপযুক্ত মেয়েটা বিছানায় আইছে কিনা এই খবর না নিয়ে তুমি বিছানায় ঘুমাইও না। বাবা আজকে সন্ধ্যার সময় মুরুগ পায় না, মুরুগের জন্য মা চাচিরা ঘরে ঘরে হারিকেন লইয়া ঘুরে। ছাগল হারাইছে, আমার বাবারা চাচারা ভাইয়েরা ছাগলের জন্য বাতি লইয়া বাড়ি বাড়ি ঘুরে। গরু হারাইছে, গরুর জন্য রাত্র 10টা পর্যন্ত বাতি লইয়া গরু তালাশ করে। গরু হারাইলে গরু তালাশ করলো, ছাগল হারাইলে ছাগল তালাশ করলো, মুরুগ হারাইলে মুরুগ তালাশ করলো। কলিজার টুকরা সন্তানরা রাত্র 10টা 11টা বাজে কই আছে কই না, কোন খবর মা বাবা হইয়া নিল না। তাহলে কি মা বাবা মুরুগ গরু ছাগলের চাইতে কি সন্তানের দাম কমে গেল?
উচিত ছিল সন্তান কোথায়, প্রটোকল বলছে এশারের নামাজ পড়ে তালাশ করো। কিন্তু মুরগ হারাইলে তালাশ করে, গরু হারাইলে তালাশ করে, ছাগল হারাইলে তালাশ করে। নবী কি কইছে এই কথার খবর নাই। এই জন্য কি মুসলমান শান্তিতে আছে না অশান্তিতে আছে? তাই শান্তি যদি নিতে চান প্রটোকলে আসেন, এই নবীর পক্ষে আসেন। বাজান একটু লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হইব আপনাদের। বসেন, জীবনের একটা রাত যদি রাসূল প্রেমে আল্লাহকে খুশির উদ্দেশ্যে কোরআন সুন্নাহর পক্ষে কবুল হয়ে যায়, জীবনের একটা ভালো কাজে জীবন সার্থক হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি সামনে। মহব্বতে আরো কয়েকবার জিকির পড়ুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই কয় না বাজান, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান প্রটোকলের কাবারের মধ্যে ঢুকে যান। মুসলমানদের গার্জিয়ান এখনো রয়ে গেছে। বলুন মুসলমানদের গার্জিয়ান কে? আসতে পেলেন যে আর আওয়াজ করে কোন বাবা, মনটা ভরে মহব্বতে একটা ডাক যদি আল্লাহর আরশে দিতে পারেন, হয়তো এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অন্তর থেকে বলুন আমাদের গার্জিয়ান কে? আমার আল্লাহ নবীজির মাধ্যমে সব রাস্তা দিয়েছে। এই নবীকে পাঠাইয়া সব প্রটোকল আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। বলতেছিলাম প্রটোকলের মধ্যে কত শান্তি, কত বরকত। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর আমার মা ডান স্তন আমার মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তো, আবার বাম দিকে কাত হইয়া বাম স্তন আমার মুখে লাগাইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। এইভাবে 9 ডান দিকে 9 বাম দিকে 18 পারা কোরআন পড়ে পড়ে গো হুজুর আমার মা উম্মুল খয়ের ফাতেমা আমারে ঘুম পাড়াইতো। আমি ওই গাছের ফল কোরআন শুনতে শুনতে 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। আর অহংকার দিনের মা চাচিরা সেই প্রটোকল জানে না, প্রটোকল বুঝে না বাবা। এই জন্য এমন একটা মাহফিল কায়েম করা দরকার। কারা রে বাবা আজকের মাহফিলের সদস্য? কারা এই সোনার সন্তান? কোন মা তোমাদেরকে পেটে রাখছে রে বাবা? এতগুলো মানুষ আজকে কোরআনের পক্ষে এসেছে, এক মাজলিসে 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেছে। বাবারা এর বরকত কত। এই মাহফিলে আসার কারণ, এই মাহফিলে যদি প্রটোকল কোরআনের পক্ষে একটা মানুষ যদি কবুল হয়ে যায়, একটা মানুষ যদি কোরআনের পক্ষ লয়ে যায়, তোমাদের সকলের নাজাতের ফায়সালা হয়ে যাবে। বাবারা ভাইরা, এই কোরআনের পক্ষে নাই। কোরআন পড়ে এখনকার দিনের মা চাচিরা ঘুম পাড়ায় না। ঘুম পাড়ায় নিজের কানে শুনেছি, বাচ্চা কোলে নিয়া ডিজিটাল যুগের মা চাচিরা বাচ্চারে ঘুম পাড়ায়। ঘুম পাড়া নির্মাসি পেশে মুদের বাড়ি এসো, খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো। ঘরে বলে খাট নাই পিড়ি নাই চোখ পেতে বইতে। আচ্ছা কোনছে এমন ঘর আছে অনেক খাট নাই ঘর? মিছা কথা বললেই সে হাইতাছে। এইটা ভালোই বলবে, খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো ঘুম পাতায়। কুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়া যায়, বাটা ভরে পান দিব গাল ভরে খায়ো। কেমন খাওয়ানটা খাওয়াইতেছে দেখছি। আচ্ছা একটা সত্য কথা কইবেন, নপাড়াবাসী, নপাড়া তো আমাদের ভৈরবতে বেশি দূরের কথা না, এক বাসাই তো আমাদের। একটা সত্য কথা কইবেন, জীবনে কেউ দেখছেন বাটা বইরা পান দিলে গাল বইরা খাইয়া বাচ্চারা ঘুম পাড়ায়? কথাটা কি সত্য কইল না মিথ্যা কইল? এই সমস্ত মায়ের পোলা পানাইতো বড় হইলে বিয়াটা করাইলে মা বাবারও ভালাই আবার সারাইয়া না। বাবা ইসলাম একটা প্রটোকলের ধর্ম, ইসলাম একটা প্রটোকলের ধর্ম, ইসলাম একটা নিয়ম নীতির ধর্ম, ইসলাম একটা আদর্শের ধর্ম, ইসলাম একটা ভ্রাতৃত্ব প্রেম মহব্বত ভালোবাসার ধর্ম। ইসলামে তিক্ততা বলতে কোনো শব্দ নাই। কিন্তু আমরা প্রটোকল বুঝি না বিদায় আজকে আমাদের অশান্তি। আসুন শান্তি ফিরে আসবে। আমাদের শান্তির মালিক আমাদের রয়ে গেছে। বলুন এই গার্জিয়ানকে? বাজান
একটু প্রটোকলের মধ্যে আসেন। যারা আমানু হইছেন এখন আল্লাহ আমানুদেরকে আদর করে, ওনার নাচ কয়ে ডাহে না। কোরআন শরীফ দেখবেন খালি ডাকছে আমানু আমানু। নবী কষ্ট করে যে আমরা আমানু বানাইছে, আল্লাহ খালি আমরারই ডাহে। আমি যে তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, আল্লাহ ডাকতেছে আমানু যারা। আমানু ও পৃথিবীর আমানু ইমানদার কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। রুকু সেজদা করলে জান্নাত দিব, এ কথা কয় নাই বাজান, এখানে আবার বাকি রাখছে, বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ করো। আফআলুল খায়রা বাজান, ভালো কাজের মধ্যে মা বাবারে দেশে ফালাইয়া ছেলেটা ঢাকা বইরা তাহে, মা বাবার খবর নেয় না, এই কাজটা কি ভালো না খারাপ? বাবা গ্রামের বাড়িতে ছেলেটা মেট্রিক পরীক্ষা দিব, পরীক্ষার ফর্ম ফিলআপের সময় শেষ, আজকে সময় শেষ। ছেলের শিক্ষক বলছে তোমার টাকা আজকেও দিতে পারলা না, তোমাকে তো পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, তোমার জন্য আর একটু সুযোগ দিলাম, কালকে 11টার মধ্যে তোমার টাকা দিতে পারলে তাহলে পরীক্ষা দিতে পারবা, না হয় তুমি এবার পরীক্ষা থেকে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। ছেলেটা বাড়িতে আইসা দুইটা চোখের পানি ছাড়ে আর কান্দে। বাবা সামনে দাঁড়াইছে, কলিজার টুকরা সন্তান রে, বল রে বাবা কেন কান্দোস? প্রয়োজনে তোর জন্য রক্ত বিক্রি করব। কত বাবা সন্তানের মায়াই গো রক্ত বিক্রি করতে চায়। আজকে সেই সন্তানের মা বাবার সাথে বেঈমানি চলে যায়। রোগটা কোথায়, কারণটা কি বাজান? আসেন, জান্নাতে যদি যাইতে চান প্রটোকলের মধ্যে ঢুইকা যান। প্রটোকল ছাড়া গায়ের জোরে টাকার জোরে বাবা জান্নাতে যাওয়া যাবে না। নিয়মের ভিতরে নিয়মের মধ্যে আমরা জান্নাতি। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যারা এই কালিমা পড়েছেন আল্লাহর কসম আপনারা সবাই জান্নাতে যাবেন। আপনারা কি জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? না এই পৃথিবীতে থাকবেন? লাগবো। এটা এমন এক দেশ, এই দেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যার বাস্তব আমার বাড়িতে আজ থেকে 14 বছর আগে আমরা 5টা ভাই, আমার বড় ভাই মারা গেছে, মা বাবা বেঁচে আছেন, আমরা বাকি 4 ভাই আছি। বড় ভাই মারা যাওয়ার পর বড় ছেলের সুগে সুগে আমার মা 6 মাসের মধ্যে স্ট্রোক করে মাও দুনিয়া থেকে বিদায়। আমার বড় এক ভাই আছেন, আমি, তারপরে 2 ভাই। এই রমজানের আগে 5টা বাচ্চা ছোট ছোট। রমজানের আগে জমির দান কেটে বাড়িতে আনছে, অর্ধেক দান জমিতেই রয়েছে, বাড়িতে আনতে পারছে না, কুলাইতে পারে নাই। কালকে আনবে সিদ্ধান্ত, দান বিক্রি করব কি করব হিসাব কিতাব করছে। রাত্র এশারের নামাজ পড়ছে, চাটা খায় আইসা ঘুমাইছে। 11:30টার দিকে আমার ছোট ভাইয়ের ঘরে কান্নার আওয়াজ, বাচ্চাদের। দৌড়ায় গেলাম, যাইয়া দেখি বাচ্চাদের মুখে এতিমের নিশান। আমার ভাইটা চোখ বন্ধ করে আছে, তার বড় বাচ্চাটা বাবার গায়ে ধরে ধাক্কাইতেছে, বাবা কথা কও না, বাবা কথা কও। একবার ডাক দিলি 2-3 বার জবাব দিছো, আজকে কেন কথা কও না? আমি আমার ছোট্ট ভাইটা মাথায় হাত দিয়ে দেখি আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 12:30 স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়। 5টা বাচ্চা ঘরের মধ্যে আজকে এটি। বাবারে যদি সিরিয়ালে যাওয়া হতো, আমার বড় আরেকজন আছে, আমি এরপরে এমন এক দেশে থাকি, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তাই বাবা বসে কবে কার ডাকাইসা যায় বলা যায় না। একটু প্রটোকলের মধ্যে আসেন। আজকে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা দেখছি বিল্ডিং বানাইতেছে, বিল্ডিং এ লাগতো 20 টন রড, এটার মধ্যে 2 টন বাড়াইছে 22 টন। আমি জিজ্ঞাইলাম ইঞ্জিনিয়ার সাহেব, পাশের বিল্ডিং 20 টন, এটা 22 টন কেন? হুজুর এখন জাহি মারে, জাহি। জাহি চিনেন তো? জাহিটারে কি কয়? ভূমিকম্প। ভূমিকম্প হুজুর এখন ভূমিকম্পের যুগ, রড বাড়াইতে হইব বিল্ডিং বাঁচাইতে গেলে। বিল্ডিং বাঁচাইতে গেলে রড বাড়াইতে হইব। আমি গেলাম, ইঞ্জিনিয়ার সাহেব খুব খুশি হইলাম, বিল্ডিং বাঁচাইতে রড বাড়াইছেন, এবার বিল্ডিং এর মালিক বাঁচাইতে কি বাড়াইবেন? কোন
আপনাদের কাছে দিলাম বিচারটা। বিল্ডিং বাছাইতে ইঞ্জিনিয়ার রড বাড়াইছে, বিল্ডিং এর মালিক বাছাইবার কোন জিনিস বাড়াইয়া দেওয়ার ক্ষমতা কোন ইঞ্জিনিয়ারের আছে কিনা? বাবা এই চিন্তা করলে আগিলার মুরব্বীরা কাঁদছে। ও মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবা রে কার বাবা র কারবা কি কার বাবা আরে কার বাবা কার বাকি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারে হাজার হাজার মানুষ এখানে যদি 120 বছরের মানুষ তালাশ করি, বলুন 120 বছরের একটা মানুষ খুঁজে আমরা পাবো কিনা? 120 বছর আগে কি দেশে মানুষ ছিল না? কিন্তু তারা যে চলে গেল, তাইলে বোঝা গেল এইভাবে আমরাও জাউন লাগবো। তাই সেদিন আসার আগে আসুন প্রটোকলে যাই। বাজান ভালো কাজ, আজকে ভালো কাজের জন্য একটু সাইড নিলাম। বাবা বলছে কান্দিস না, আমি রক্ত বিক্রি করে হলেও তোর টাকার ব্যবস্থা করব। কি হয়েছে বাবা বলো? বাবা কালকে 11টার মধ্যে যদি ফর্ম ফিল আপের টাকা দিতে না পারি তাহলে আমার পরীক্ষা বাতিল। বাবা দেরি করে নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে সরিষা ছিল, 2 মণ সরিষা বস্তার মধ্যে ভরল। ছোট সময়ের কথা বলছি, তখন তো রাস্তাঘাট এমন ছিল না, রিক্সা ছিল না, সিএনজি অটো ছিল না। অবশেষে বাবা 2 মণ সরিষার বস্তা গো মাথায় লইয়া বাবা বাজারে দৌড় মারছে। 1 ঘন্টার রাস্তা বাবা 2 মণ সরিষা মাথায় লইয়া রে সন্তানের মায়ায় বাবা 1 ঘন্টার রাস্তা হাঁটতে হাঁটতে বাজারে যাইয়া নামাইলে 2 মণ সরিষার বস্তা মাথার থেকে নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। এই কষ্ট করে বাবার ওষুধ, এই কষ্ট করে সরিষা বিক্রি করে বাড়িতে এসে দৌড়াইয়া 11টার আগে টাকা স্কুলে পৌঁছতে হবে, এই টাকা দিয়ে দিল। স্কুলে পৌঁছলো, পরীক্ষা দিল, বেচারা মেট্রিক ফার্স্ট, ইন্টার ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট, মাস্টার্স ফার্স্ট, চাকরি পাইছে। ঢাকা বাসা করে থাকে বিবি বাচ্চা লইয়া। মাসে মাসে মা বাবার খরচের জন্য 5,000 টাকা পাঠাই। বাবা টাকাটা লইয়া চোখের পানি ছাড়ে, আবার লঙ্গি দিয়া, তখন গামছাও কিনতে পারছে না, লঙ্গি দিয়া বাবা চোখের পানিটা মুছছে। বাড়িতে যাইয়া বলছে বিবি, বিবি গো তোর পোলাই টাকা পাঠাইছে, তোর যে পোলার জন্য সরিষার বোঝা লইয়া ঘাড় বাঁকা করছি, এই লো 5,000 টাকা খরচের পাঠাইছে। মা টাকা হাতে লইয়া কান্দে। বাবা গো তোমার টাকার জন্য পাগল ছিলাম না, তুমি মাসে মাসে 5,000 টাকা পাঠাও খরচের জন্য, টাকা না পাঠাইয়া তুমি যদি মাসে মাসে একটা বার বাড়িতে আইয়া আমি মারে মা কইয়া ডাক মারতে রে বাবা। তোর বাবারে যদি বাবা কইয়া ডাক দিতে, তোর বাবার জীবনের সব কষ্ট ভুইলা যাইতো। যারা মা বাবারে ফালাইয়া ঢাকা পড়ে
হইছো, মা বাবার খবর নিলা না। অথচ কি শিক্ষা দিয়েছে নবী রাসূল, কি শিক্ষা দিয়েছে নবী রাসূল। বাবারা, আমার নবীর জীবনী খুলুন। আমার নবী 25 বছর বয়স, খাদিজার বাড়িতে রাখাল, খাদিজার বাড়িতে রাখালের চাকরি নিবে। নবীজির চাচা, আপন চাচা আবু তালিব সঙ্গে। চাচা ডাকতেছে, ভাতিজা, এই মরুভূমির রোদ্রে রাখালের চাকরি তোমাকে দিব না। জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলা না। হে বাবা, হারা ব্যথা তোমার অন্তরে গো বাবা। 6 বছর বয়সে মা হারাইছো, মার ব্যথা তোমার অন্তরে। এই কষ্টের চাকরি যদি আমি তোমার দেই, মরুভূমিতে যাইয়া কইবা আমার মা বাবা যদি থাকতো এই কষ্টের চাকরি আমারে দিত না। রে বাবা, এই চাকরি আমি তোমারে দিতে রাজি না। আমার নবী বলছেন, চাচা আপনি চিন্তা করবেন না, আমার বাবা নাই মা নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার দায়িত্বে। বাবা আপনি যদি অনুমতি দেন চাচা, আপনার অনুমতি পাইলে আমি চাকরিটা করতে পারবো। নবী শিক্ষা দিল, চাচার কত গুরুত্ব শিখাইলো, চাচার অনুমতি। বাবা তো আরো কত বড় পাহাড়, বাবা নাই বলে চাচারে কত সুন্দর গার্জিয়ান বানাইলো। চাচা অনুমতি দেন। শুধু আমার নবীর শিক্ষা না, আর একটু পিছনে যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কায়, ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সিরিয়ায়। ডাকছে ইসমাইল বিয়ে করে, বাবা বিয়ে করেছি, চিঠি লিখছে, ছেলের বউটা দেখা যান। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ, খুশি। মরুভূমির পথ অতিক্রম করে সিরিয়া থেকে মক্কায় পৌঁছলেন। মক্কায় পৌঁছলেন, দরজায় দাঁড়াইয়া, গেটে দাঁড়াইয়া ডাকছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ইসমাইল বাড়িতে আছো? বউটা জবাব দিল, কে তুমি? এত বড় দুঃসাহস, আমার স্বামীর নাম নিয়ে ডাকো। মক্কার জমিনে কেউ আমার স্বামীর নাম নিয়ে ডাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আশ্চর্য হলাম, আমার ছেলে আমি নাম নিয়ে ডাকবো? আমার কয়, আমার বলে দুঃসাহস। বলুন, ছেলে যত বড় সাপই হোক না কেন, বাবা কি সন্তানের সাপ কইয়া ডাকবো নি? ইব্রাহিম ডাকে, তুমি কে গো? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কই বাড়িতে নাই, কখন আসবে বলতে পারি না। ইসমাইলের স্ত্রী, আমি তো মুসাফির, বহু দূর থেকে আসছি, বুড়া মানুষ, আমি ক্লান্ত পিপাসিত, দরজাটা খোলো, আমি একটু ঘরে বসি, আমি একটু পানি পান করি, আমি একটু রেস্ট করি। বিবি বলছেন, না, পুরুষ ঘরে নাই, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইলেন, ছেলের বাড়িতে আইসা দরজা খুললো না। ছেলের বউ, চলে গেলাম। বৌমা, ইসমাইল আসলে বইল ঘরের চৌকাঠ ভালো না গো, আমি চলে গেলাম ইসমাইলের কাছে, খবরটা দিও দিমনে। চলে গেলেন ইব্রাহিম। তখন তো মোবাইল ছিল না, যোগাযোগের এমন সুবিধা ছিল না। কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে আয়েশা ডাকতেছে, বিবি গো, বল আমার বাড়িতে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, কেমনে জানো? কোনোদিন তো এই প্রশ্ন করো নাই। ইসমাইল কান্দে আর ডাকে, বিবি কেন জানি গো, আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকে লাগতেছে। আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগতেছে গো বিবি। আমার বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে গো বিবি। সত্য করে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, আসছিল একটা মুসাফির বহু দূর থেকে, তোমার নাম লয়া লয়া ডাকে, এই লোকটারে আমি ঘরে আসতে দেই নাই। ইসমাইল চোখের পানি ছেড়ে দিল, বিবি সর্বনাশ করছস, যিনি আমার নাম লয়া ডাকছে গো, ইনি আমার বাবা ইব্রাহিম সারা কেউ না। বাবার মা হারাইলাম 14 বছর হইছে, 1 বছর হইছে বাবা হারাইছি। যে রুমে বাবা থাকতো, বিবিরে বলে রাখছি রুমের দরজাটা বন্ধ করো না। রাত্র 2টা 1টা 2:30 বাড়িতে যাইয়া বাবার রুমে ঢুকি, কোনো দিন দেখি বাবা সজাগ আছে, বাবার চেহারার দিকে তাকিয়ে থাকি। আমার নবী বলেছে, উম্মতেরা রে, যেখানেই যাও, যেখান থেকে আসো, মা বাবার রুমে আগে যাও, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়ো। আমি রাসূল বলে গেলাম, যতবার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবি রে উম্মতেরা, ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পেয়ে যাইবা। বাবার দিকে তাকিয়ে থাকতাম, কোনো দিন বাবার সজাগ পাইতাম। সজাগ পাইলে বাবা জিগাইতো, আজকে কই গেছিলে, কই গেছিলে, কই গেছিলে? কেউ তো আমারে কই গেছিলে তুই শব্দটা কেউ আজকে আমারে কয় না পৃথিবীতে, কিন্তু আমার একটা মানুষ ছিল কই গেছিলে কইয়া ডাকতো। এই মধুর ডাকের চাবি যেন তালা মারা হইয়া গেছে। ইসমাইল ডাকছে, বিবি আমার বাবা ইব্রাহিম সারা
তুই কইয়া নাম লইয়া ইসমাইল কইয়া তো আর কেউ ডাকবে না। বাবারে আসতে দিলে না, বাবারে কষ্ট দিছস, বল বাবা কিছু বলছি কিনা। বাবা বলছে ঘরের চৌকাটটা ভালো না বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমার বাবা বলেছে চৌকাট না গো বিবি, তোর ব্যবহার ভালো না। যাও তুমি যাও। বাবাকে খুশি করার জন্য চৌকাট বদলাইছে বাবা, এই জন্য ভালো স্ত্রীকে বদলায়েন না। এটা কিন্তু ইসলাম না, ইসলাম না। ইসলাম বলছে স্ত্রীকে মায়া করতে হবে। বৈরব থেকে একটা মেয়ে আপনাদের নোয়াপাড়ার বউ হয়ে আসছে, সাথে কাউরে আনে নাই, বংশের কাউরে আনে নাই, একেবারে অসহায় মহিলাটা আপনার ভালোবাসায় আপনার বাড়িতে বউ হয়ে আসছে। এটারে মাইরেন না, এটারে কষ্ট দুঃখ দিয়েন না, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দিয়েন। রাসূল বলেছে তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে, কিন্তু মা বাবার সাথে বেয়াদবির সার দেওয়া যাবে না। এখানে সার নাই। আমার এক বন্ধু বলেন, দোস্ত বাসর রাত্রে স্ত্রীর সাথে বলে কত কথা কয়। আমার জীবনের বাসর রাত্রের ঘটনা শুনবে, এমনকি বাসর রাত্রের ঘটনা তো কেউ কারোর লগে কয় না, আমি তোর লগে কমে, কারণ কাজে লাগবো, তুই তো বক্তা মানুষ, ওয়াজ করস, এটা কইলে কামে লাগবো। তাহলে আমি সিদ্ধান্ত নিছি বাসর রাত্রে বিবির সাথে। আমার প্রথম কথাটা ছিল, বিবি তোমার সাথে আমার প্রথম কথা হলো, আমার সকলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে পারবা, কিন্তু আমার গর্ভধারিণী মা আর মাতার ঘাম পায়ে ফেলাইয়া যেই বাবা মুখের খাবার আমার মুখে দিয়া লালন পালন করেছে, এই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিতে পারবা না। এই প্রথম কথা ছিল। আজকে যারা বিয়ে করো নাই তোমরা এই ওয়াজটা বাড়িতে নিবা, আর যারা বিয়ে করেছেন যদি মা বাবা থাকে আজকে গিয়া বুঝাইয়া বলবেন মাইরেন না। অন্ত বাঙালি মাই শুরু করে, ইসলামে বিবিরে মারবেন, ইসলামে নাই, যত পারেন আদর করবেন। আর যদি মারার কাজ করে এই ফেজের উপর মারবেন না, মুখটার উপরে হাত তুললেন না, ফিডের মধ্যে মাইরেন আস্তে করে, যেমন ব্যথা না পা। এটা ইসলাম। এ ওয়াজে মনে মহিলারা খুশি হইব, কি কারণ মাঝে মাঝে খুন লাগে এরা দেখেছি। এটা ইসলামিক হয়েছে, আমি তো হুনে এনে দিচ্ছি। আর মহিলাদেরও হিসাব ফিরে চলা উচিত। আমার নবী স্ত্রীর সাথে কি ব্যবহার করেছে শিক্ষা দিচ্ছে। নবী সারাদিন বাড়ি বাড়ি ঘুরে বিকাল বেলা আসছে, নবী খিদায় ক্ষুধার্ত, একেবারে খিদায় কাতর। আয়েশা মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঢুকলেন। আয়েশা খাবারের কিছু আছে? জি হুজুর আছে, বসুন। আমার নবী বসলে প্লেট একটা সামনে রাইখা একটা খেজুর নবীর সামনে রাখছে। একটা খেজুর সামনে দিলে কি বোঝা যায় আরো কি ঘরে খেজুর আছে কিনা? একটা খেজুর ঘরে আছে, একটা খেজুর সামনে। আমার নবী ভাবলেন পেটে খুব খিদা, খেজুর একটা, এক গ্লাস পানি সামনে। এখন একটা খেজুর হয়তো আর খেজুর নাই, আমি যদি পুরাটা খাই তাহলে আয়েশা না খায়া থাকবে। আমার নবী খেজুরটাকে, একটা খেজুরকে দুই ভাগ করলেন। অর্ধেক খেজুর নবী খায়া, অর্ধেক খেজুর মা আয়েশার জন্য রাইখা পানি খায়া চলে গেলেন। মা আয়েশা ভাবলেন আমি তো বাড়িতে থাকি, কষ্ট করি না, আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরে, আবার যদি রাতে আমার ঘরে আসে গো, নবী যদি খাবার চাই, খাবার যদি না দিতে পারি, ও মা মেয়ে লোকেরা, নবীর বিবি আয়েশা সিদ্দিকার স্বামীকে কত ভালোবাসতেন। এই ভালোবাসা যদি তোমার মধ্যে স্বামীর প্রতি আয়েশা যায়, মা আয়েশার সাথে তোমার হাসর নসিব হইয়া যাইব। আয়েশা সিদ্দিকা অর্ধেক খেজুর খাইলেন না, রেখে দিলেন রাত্রে। গভীর নবী আয়েশা ডাকে, আয়েশা দরজা খুলো, দরজা খুলে দিলেন। আয়েশার পেটে খিদা, খাবারের কিছু আছে কিনা? হুজুর আছে, বসুন। প্লেট সামনে রাইখা একটা খেজুর অর্ধেক ছিল, অর্ধেকটা খেজুর সামনে দিয়া মা আয়েশা গ্লাস পানি পাশে দিয়া দাঁড়াই আছে। আমার নবী খেজুরের দিকে তাকায়, আবার আয়েশার দিকে তাকায়। নবীজি গাল বেবে চোখের পানি ছাড়ছে। রে আয়েশা, অর্ধেক খেজুর তোমার জন্য রেখেছিলাম, তুমি কি খাও নাই রে আয়েশা? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের মায়ায় বাড়ি বাড়ি ঘুরেন, কষ্ট করেন গো নবী। আমি আয়েশা ঘরে থাকি, না খাইয়া কষ্ট করলেও আমার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, খান গো নবী, আপনি খাইয়া পানি খাইয়া ঘুমান, না হয় আপনার চোখে ঘুম আসবে না। নিজে না খাইয়া স্বামীরে খাওয়াইতো। এই
দিল ইসলাম। আর স্বামীকে বলেছে স্ত্রীর গায়ে হাত দিবা না, স্ত্রীকে আদর করো, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দাও, তোমার আমলে জিহাদের নেকি দাও। বাবারা ভাইরা শুন, এবার ইসমাইল আলাইহিস সালাম চৌকাট বদলাই আবার চিঠি লিখছে। বাবা চৌকাট বদলাইছি, আসেন। সিরিয়া থেকে রওনা হলেন। এবারে চৌকাট দেখবে। বিবি সাহেরা সামনে দাঁড়াইছে, স্বামী কই যান? বুড়া মানুষ, এত দূর মরুভূমির পথ অতিক্রম করে কষ্ট করবেন, ছেলের বউ দরজা খুলে না, আমি তোমারে যেতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ছে। বিবি গো, বাধা দিস না, বউটা না নাই দেখলাম, আমার কলিজার টুকরা ছেলেটারে তো দেখতে আমার মন চাই। রে বাবারা ভাইরা, একটা বালকার জীবনে কইরো। আল্লাহ বলেছে আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ কইরো। আমার আল্লাহ পরামর্শ দিলেন, এই ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। বাবার এখন তো এমন এক যুগ হয়েছে, গত 2-3 বছর আগের, গত 2-3 মাস বা 5-6 মাস হবে, একটা বৃদ্ধ লোক জুমার দিন জুমা পড়াই মসজিদে, এই মসজিদের বারিন্দার সামনে দাঁড়ায় রয়েছে। আমার দেখা করে বুড়া জয়ীফ দেখা ডাকতেছে, হুজুর তোফাজ্জল হুজুর আপনি? হ্যাঁ দাঁড়ান বাবা। আমার এই গর্দানটার উপরে হাতটা দিয়া সোজা হইয়া খাড়িয়া কয়, হুজুর দোয়া করেন, আমি একটু দোয়া লেগেছি। বাজান কি সমস্যা? এমনি 2টা চোখের পানি ছেড়ে দিছে। চাচা কি ব্যাপার, কাঁদতেছেন কি লিগা? বাবারে একটা ছেলে আমার, সকালের খাবার রাত্রে খাইছি, 3 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছি, জুতা না কিনা খালি পায়ে ঈদগায় গেছি, এইভাবে কষ্ট করে পয়সা জমায়া সয় সম্পদ করছি, 2 তলা একটা বাড়িও করছি। বাবা একটা ছেলে বিয়া শাদী করাইছি, কেন জানি হ্যাঁ আমার 6 বছর হয়েছে, হ্যাঁ আমার বাবা ডাক না, হ্যাঁ আমার একটা বাবা কইয়া ডাক দেয়, একটু দোয়া করে দাও। গাজীপুর এক মাহফিলে মিনিমাম 25,000 লোক, মাহফিল শেষে একটা বৃদ্ধ মহিলা 1.5 লিটারের পানির বোতল আমার সোহব আসে এখনো লইয়া দরজায় দাঁড়াইয়া কাঁদতেছে। মা গো কি ব্যাপার? বাবা একটা কথা কইতাম কি, এই বোতলের পানির মধ্যে একটা ফুদা দাও, 20 বছর বিয়ে করাইছি, একটা ছেলে, আমার একটাই ছেলে বাজার, আমি কি মা হইয়া ছেলে পেটে লইয়া অপরাধ করছি? বাবা এই ছেলের প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাগাইছি, রক্তে গটটা লাল হয়ে গেছে। কোন মহিলারা বলছে আমি নাকি বাঁচবো না। এই বাবা এই বাচ্চাটা জন্ম হওয়ার পর ওয়া কান্না শুনে আমি সব ভুলে গেছিলাম। আজকে বিয়ে করাইলাম, 20 বছর হয়েছে বাজান, 20 বছরের মধ্যে হ্যাঁ আমার একদিন মা কইয়া ডাকবে না। কি অপরাধ করছি? একটু পানিটা পয়রা দাও, পানিটা খাওয়াইলে হ্যাঁ আমার একটা মা কইয়া ডাক দাও, আমার কলিজাটা ঠান্ডা করে দেয়। বাবা যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনবে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো হাজার মানুষের সামনে বলে গেলা তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। জায়গা ঠিক রাখিয়া পরে ইবাদত করেন, কাজে লাগবো, নাইলে বাঙ্গা জগ ফানি ভরবেন। ইবাদত করবেন মা বাবারে কষ্ট দিয়া, বাঙ্গা জগ ফানি ভরবেন। বাঙ্গা জগ ফানি ভরে যেমন কল থেকে গড়ে নেওয়া যায় না, মা বাবারে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব না। আমার নবী বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করার পর 6টা ইবাদত করে যেই নেকি পাইলো, আমার নবী বলেন আর একটা লোক মা বাবার খুশির জন্য ছোট্ট একটা কাজ করলো। বাজান কি কাজ? এটাই হবে আমার শেষ কথা। ছোট্ট একটা কাজ, কি কাজ বাজান? এটাই হবে শেষ কথা। কিতাবে আসছে 3 জন যুবক, মুসলমান যুবক, আরবের ইতিহাস, বাহির হলেন, ঘুরে ঘুরে আল্লাহর কুদরত দেখেন। হঠাৎ দেখে ঘূর্ণিঝড় তুফান আসতেছে, কোথায় যাবে ঘরবাড়ি নাই, শুধু পাহাড় আর পাহাড়। একটা বড় পাহাড়, পাথরের পাহাড়ের মাঝখানে একটা সুড়ঙ্গ দেখা যায়, একটা গুহা দেখা যায়, এর মধ্যে 3 বন্ধু গিয়ে ঢুকলেন। 3 বন্ধু ঢোকার পর উপর থেকে ভীষণ তুফান, বড় একটা পাথরের খণ্ড তুফানে ছুটাইয়া দিলে, গড়াইয়া গড়াইয়া আস্তে আস্তে এই গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে। গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে। আনুমানিক তুফান শেষ হইছে মনে করে 3 বন্ধু ধাক্কাইতেছে খোলার জন্য। 3 বন্ধু ধাক্কায়, 3 জন কেন 30 জনে ধাক্কাইলেও পাথর সরানো যাবে না। 3 বন্ধু গুহার মধ্যে বৈশা চিন্তা করে, এখন তো মোবাইল নাই, কার কাছে মোবাইল করব, কে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। 3 জনে মিলে পরামর্শ সিদ্ধান্তে পৌঁছলেন, চলো আল্লাহর কাছে কই। আল্লাহর কাছে বলবে কি দেখাইয়া কইবি রে? জীবনের কোনো ভালো কাজ থাকলে আল্লাহরে দেখাইতে
পারবি। একটা যুবক বলছে আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? আমার ফ্যামিলিতে আইন করেছিলাম রান্না বাড়া হইলে আগে আমার মা বাবা খাইবো, পরে আমরা খাইবো। এই আইনটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, রে বন্ধুরা, রাত্রে বাড়ি গিয়া দেখি বিবি বাচ্চা বসে আছে, মা বাবা ঘুমিয়ে আছে, বাচ্চাগুলো কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, ওই যুবক বলতেছে, বিবি গো, বাচ্চাগুলো কাঁদে কেন? তুমি না আইন করেছো মা বাবা আগে খাবে। আজকে সন্ধ্যার সময় মা বাবা ঘুমাইয়া গেছে, খায় নাই, এই জন্য অপেক্ষায় আছি, বাচ্চাদেরকে খাবার দেই নাই। মা বাবা ঘুম থেকে উঠে খাবে, তারপরে বাচ্চারা খাবে, আমি খাবো, তুমি খাইবা। যুবক বলে, বন্ধুরা রে, আমি অপেক্ষায় বসে গেলাম। বসে থাকতে থাকতে সারাটা রাত পার হইয়া গেল, মা বাবা ঘুম থেকে উঠে না, আমরাও খাই না, বাচ্চারা কাঁদতেছে। ফজরের আজান পড়ে গেছে, মা বাবা ঘুম থেকে উঠেছে, ডাকতেছে, কি হলো, তোমরা বসে আছো কেন? মা গো, বাবা গো, তোমরা খাইলে আমরা খাবো, এই জন্য বসে আছি। তোমার নাতি নাত করে না খাইয়া কাঁদতেছে। মা বাবা খুশি হলেন। বাবা, এই মা বাবা খুশি হইয়া হাত বাড়াইয়া ডাকে, আল্লাহ গো, কেমন কলিজার টুকরা সন্তান পাইলাম, সারাটা রাত বসে রইলো, আমরা খাই না বিদায় খাইলো না, আমরা খুশি, তুমি আল্লাহ খুশি হও। এই মা বাবার সাথে ভালো ব্যবহার করা বলুন দরকার আছে কিনা? বাবা, কেন ভালো ব্যবহার করবেন না? এটাই হবে আমার শেষ কথা। ছোট কালে, আজ থেকে 40 বছর আগের কথা বলছি, তখন গ্রামের মানুষ গরিব অবস্থায় ছিল, এখন তো অবস্থা ভালো হয়ে গেছে। বাড়ি 10 বাড়ি 15 বাড়ি মিললাও একটা কুরবানির গরু পাওয়া গেছে না। বড় বড় গরু যদি কেউ আনছে, ছোট সময় গিয়ে লাইন ধরে গিয়ে দেখছি গরু, দেখছি কত সুন্দর গরু। এই গরু দেখে আইসা কত গরিব সন্তানেরা মার কাছে বলছে, মাগো, এমন একটা গরু যদি বাবা আনতো, কুরবানি দিত, আমরা গোশত খাইতাম। বাবা শুই না, ঈদের দিন সকাল বেলা চোখের পানি ছেড়ে দিছে, কুরবানির গরু কিনবো, কোত্থেকে চাউল কেনার পয়সা নাই। নামাজ শেষ করে এসে বাবা ডাকতেছে, বিবিরে, বিবি গো, একটা ব্যাগ দে। ব্যাগ লইয়া বাবা একবারে শহরের কিনারে চলে গেছে। মিল ফ্যাক্টরির আশেপাশে যারা বড় বড় গরু কুরবানি দেয়, তাদের বাড়ির কাছাকাছি গিয়ে ঘরের দুয়ারে দাঁড়ায়া এতিমের মতো হাত বাড়াইয়া ডাকছে, রে ভাই, 2টা টুকরা গোশত দে, আমার সন্তানরা খাবে। বাবা সারাদিন ব্যাগ লইয়া ঘরে ঘরে ঘুরে 5-7 কেজি গোশত লইয়া বাড়িতে আইসা বলছে, বিবি রান্না কর, এই গোশত আমার নিজ হাতে সন্তানের খাওয়াইব। মা আমেনা বলেন, যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র 3টার দিকে আব্দুল মুত্তালিব বলেন, খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হইছে রে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ধাক্কাইতেছে, আমেনা রে, দরজা খুলে দে, আমার এতিম নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে 2 গালে চুমাবো। আমার নাতি এতিম রে, বাবা নাই, কে আদর করবে? ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে, আব্দুল মুত্তালিব, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন? এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই। আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্দে, হাউ মাউ করে কান্দে, পানি খায়, মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব গো, আমেনা ঘুমায় আছে, কোনো খবর পাইছি না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো। যদি কুদরতি ভাবে না হইতো, নবীর গোসল লাগে না কেন? আল্লাহু আকবার না। এই নবীকে চিনা দরকার আছে কিনা? আছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বন্ধুরে ঘুম পাড়াইয়া রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়াইয়া রাখ, আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব। এমন কুদরতি ভাবে বাহির করব রে, আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে আসবে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়াইয়া কান্দে, এই উম্মে আইমান দে, আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন, এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি, এখনো তো কোনো সন্তান আসে নাই, আমেনা তো ঘুমিয়ে আছে, কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন, তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে? আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়। ও
মুত্তালিব, তুমি কি পাগলামি করতেছো? কই তোমার নাতি? তোমরা খবর পাও না? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উম্মে আইমান, আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে, একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি দুইটা হাত বাড়াইয়া আমার শিশু সন্তান শিশু নবীকে কোলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না। বলুন, আমেনার কোলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা? আমার আল্লাহ বলেন, পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না। আমার নবীকে কোলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন, আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানায় কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতেছে। শুধু খানায় কাবা নয়, আমি দেখি রে মক্কা নগরীর পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। মায়া আমেনা বলেন, আমার কুলে রাহমাতাল লিল আলামিন পূর্ণিমার চাঁদ, ফেরেশতাদের গুনগুনি। আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না। আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল। আমি মা হইয়া শরম জাগা দেখি নাই। এই নবীরে চিনো গো, এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। মা আমেনা বলেন, কুলের মধ্যে নিয়ে বসে থাকি, আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। মক্কা নগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া। এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার? খুশি। আমরা নবীরে ভালোবাসি, বলুন কার নির্দেশে? এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম? কিছুই হতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই, আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাতাল লিল আলামিন নবী, একের পর এক বয়স হতে চলছে। বাবা দুনিয়ার থেকে বিদায়, দেখেই নাই নবী, মা দুনিয়ার থেকে বিদায়, এখন নবী অসহায়, দাদার কাছে, দাদাও দুনিয়ার থেকে বিদায়। কি যে অবস্থা হয়ে গেল। নবীজি রাস্তায় এতিম চুপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ কই, বন্ধু গো, আমি তোমাকে এতিম হতে দেই নাই, যদিও তুমি এতিম, কিন্তু এতিমি অবস্থাটা বুক করতে তোমাকে দেই নাই। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, কারণ কি আদর করতো নবী, যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করতো? বেশি আদর করতো। যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হবে, সকল ছেলেদেরকে ডাকতেছে, তোরা আমার নাতিরে কে নিবে? আইছে আবুল আহাব, আব্বা আপনার নাতি, মা নাই বাবা নাই, কি করবেন? আমারে দেন। নবীজির দাদা কয়, আবুল আহাব রে, তোরে দিতাম না, আমার এই নাতির কদর তুই বুঝতে না। তাহলে বোঝা গেল আগেও একটা বাঘ আসিল, নবীরে চিনেন না মানুষ, কেডা আগে থেকেই বাঘ হইছে। আবুল আহাব, তুই আমার নাতির ইজ্জত বুঝতে না। আইছে আমির হামজা, কনা তুমিও না। এভাবে সবাই আইছে, কেউ রে দিল না, সবাই শেষে আইছে নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিব পাশে দাঁড়ায়, আব্বা সবারই তো ফেরত দিলেন, আপনার নাতি দিলেন না, অনকে আপনার নাতি কি আপনি কবর লয়ে যাবেন? নাইলে আমারে দেন, আমি লালন পালন করব। একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে দিছে। আবু তালিব, অপেক্ষায় ছিলাম রে, কোন সময় তুই হাত বাড়াবি। আমি জানি আমার এতিম নাতির কদর তুই ছাড়া কেউ বুঝবে না।
এখন নবীর উম্মত হইলে মাফ করবে নাকি না হইলে? নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বুঝার দরকার আছে কিনা? আসুন আগে বাড়ি। আমার নবী খালি চুপচাপ বসে থাকে। দাদা ডাকতেছে, আব্দুল মুত্তালিব, ক্যানিবি, নবীর আপন চাচা আবু তালিব হাত বাড়াইছে, দেন আবু তালিব রে, আমি অপেক্ষায় আসলাম, তুই কোন সময় হাত বাড়াবি? না না, আমার নাতিরে দিয়ে গেলাম। আবু তালিব নিজে কষ্ট করে গো, আমার নবীরে কষ্ট দেয় না। নিজে যদি এক ওয়াক্ত খানা নাও খায়, আমার নবীর খানার বন্ড কম দেয় না। নিজের সন্তানেরা যদি নাও খায়, আমার নবীর খানা ঠিক আছে, অর্থাৎ আমার নবীরে কষ্ট দেয় না। অভাবী সংসার, কিতাব বলে আরব দেশে অভাব, তখনকার সময় অভাব ছিল। নবীজি চাচা আবু তালিবের ঘরে কিন্তু অভাব। আবু তালিব ভাবতেছে, বাতিজাটা আমার ঘরে, অভাবের জন্য কি করবো, আচ্ছা একটা ব্যবসার সফর দিয়ে আসি, শেষ বয়স, বুড়া বয়স, কিন্তু 70-72 জনের একটা কাফেলা করে ব্যবসার উদ্দেশ্যে বাহির হবে, কিন্তু নবীজিরে কয় না। নবীজির বয়স তখন 13 বছর। বলুন কত বছর? দুনিয়ার বয়স নবীজির 13। কিন্তু বাতিজারে না জানাইয়া চুপচাপ যাইবো গা, কারণ বাতিজা তো খালি চাচার দিকেই থাকে বেশিরভাগ। চুপচাপ রওনা হবে, এমন মুহূর্তে নবীজি যায় পাশে দাঁড়াইছে। চাচা কই যাইবেন? আপনি ভাবছেন আমারে না কইয়া যাইবেন গা? আপনি এই বুড়া বয়সে এ বুঝা বইবেন আমি বাতিজা কোন দিনের জন্য আছি? দেখছেন নি নবী কি শিক্ষা দিছে? চাচার কষ্টে বাতিজা যাইতেছে, আর ওখানে বাবার কষ্টেও পুরাই যায় না। নবীর উম্মত হইবেন কেমনে? নামাজ পড়াও তো কোনো লাভ হবে না। চাচা কি আমাদের না লইয়া যাইতে পারবেন না? আরে বাবা, চাইছিলাম যে তোমার কষ্ট হবে হাঁটার রাস্তা। চাচা যত কষ্টই হোক আমার নেওয়ান লাগবো, আমি থাকতে আপনি চাচা কষ্ট করবেন? দেখছেন চাচারে দেয় না কষ্ট করতে। নবী কি শিক্ষা দিলেন, কি আদর্শ! আর ওখানে বাপের মাথায় পূজা দেয়। বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আসুন আলোচনার সংক্ষেপ, রাত্র গভীর হয়ে গেছে, দোয়া হয়ে যাবে, অল্প একটু সময় বসুন। দয়ার নবী মায়ার নবী কি শিক্ষা দিলেন? নবী আল্লাহ পাইতে গেলে ট্রান্সমিটার হলো নবী। এই নবী ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। যাই হোক, এবার নবীর শিক্ষা। নবী বলেন, চাচা আমারে থুইয়া যাইবেন? আমারে থুইয়া পারতেন না, আমি যামুর লগে কি করবো, একেবারে নাসুর বান্দা যাই বই লগে রওনা হইছে। যাইতে 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 ওদিক দিয়া বহিরা নামে এক পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে। 13 বছর বয়সে আখিরি নবী, সুবহানাল্লাহ কন্যা। 13 বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ব্যবসার কাফেলার সাথে আসবে। এই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে খবর পায়া এই পাদ্রী রাস্তার কিনারে মুসাফির খানা করছে। মুসাফির খানা কইরা কোন মুসাফির আইলেই ডাইকা নিয়া নিয়া খাওয়া খাওয়া গিয়ে দেহে কিতাবটা লয়ে যা। আখিরি নবী এরকম নমুনা, এরকম আকৃতি, বাবার নাম এই, মার নাম এই, চাচার সাথে আইবো, এই বয়স 13 বছর বয়সে। নাই তো, হ্যাঁ তো নাই, দেখা যা খাওয়া বিদায় দে। পাদ্রী এইভাবে খাওয়াইতে খাওয়াইতে সারা সম্পত্তি শেষ করে ফেলছে। রাত্রে বসে বসে কান্দে, আকাশের মালিক আমার কি মনের আশা পুরা হবে না? সব শেষ করে দিলাম আখিরি নবীরে দেখবার জন্য। সুবহানাল্লাহ কন্যা।
পাদ্রী হইয়া নবীর জন্য পাগল গো, উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। তাওরাত জাবুর ইনজিল কিতাব ম্যাপ লইয়া বসে আছে, হঠাৎ শেষ বয়স বুড়া হয়ে গেছে, সেই সম্পত্তি শেষ, গরিব হয়ে গেছে, খালি কান্দে, কবে আসবে আমার মনের আশা কি পুরা হবে না। হঠাৎ দেখে আবু তালিবের কাফেলা আসতেছে, ওই তার বাড়ির পাশে গাছতলায় ক্লান্ত হয়ে বসছে, রেস্ট নিবেন একটুখানি, ক্লান্তি দূর করবেন, গাছের নিচে মালামাল রেখে বসলে আব্দুল মুত্তালিব তার শেষ ছেলে আব্দুল্লাহর বড় ছিল আবু তালিব। আবু তালিব বলতেছেন তোমরা সবাই বসো। এমনি সময় খবর পাঠাইলেন পাদ্রী, দেখো তো কাফেলাটা কোত্থেকে আসছে। এই কাফেলার দিকে তাকাইলে কেন জানি রে আমার মন শান্তি লাগে। আমার সঙ্গীরা জিজ্ঞেস করে দেখ এই কাফেলাটা কোত্থেকে আসছে, মনে হয় মক্কা থেকে আসছে। কাফেলার সাইজে কয় আর মক্কাবাসী। জিজ্ঞেস করলেন আপনারা কোত্থেকে আসছেন? মক্কা থেকে। ব্যবসার উদ্দেশ্যে যাবেন? সর্দারকে? সর্দার হলো আবু তালিব। আপনি সর্দার খবর দিলেন, একটা সর্দার পাইছি, মক্কার কাফেলা আসছে। আমার নবীকে বলতেছেন এই তোমরা সবাই ক্লান্ত, রেস্টে থাকো। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না, সবাই গাছতলায় বসছে। আমার নবী 13 বছর বয়স, সবচেয়ে কম বয়সী ছিলেন কাফেলার মধ্যে। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না। ও বাবা যুবকেরা, আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? নবীজি দূরে যাইয়া একটা মরা গাছের নিচে বসছে। বলুন কোন গাছের নিচে? আরো জোরে কোন? আমার নবী একটা মরা গাছের নিচে যাইয়া বসছে, মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কাছে নবী আসে নাই। কেন? মুরব্বীরা বয়স বেশি, মুরব্বী তাদের কাছে, আমি বাচ্চা মানুষ কেমনে যাব? অহংকার দিনের ছেলেরা, তরুণেরা, যুবকেরা চার দোকানে যাইয়া মুরব্বীরে কোনি মারে। নবীর উম্মত কিভাবে হইবা গো? আমার নবী কি শিক্ষা দেয় 13 বছর বয়সে? মুরব্বীদের সাথে বসে নাই, মরা গাছের নিচে বসছে। বলুন কোন গাছের নিচে বসছে? মরা গাছের নিচে আমার নবী বসে আছে। একটু পরে মরা গাছ কান্দে, মাবুদ রে তোমার বন্ধু দি আমার বাড়িতে আসছে। যে নবী পাইয়া মরা গাছ কান্দে। আল্লাহু আকবার কান্দা। আমরা জীবিত হইয়া কি করলাম? মৃত ঘাস কাঁদতেছে, প্রভু গো ও আমার আল্লাহ, তোমার বন্ধু দি আমার বাড়িতে, আমি যে মৃত, আমার প্রাণ নাই। বিশ্বাস হয়নি মরা গাছ যে কান্দে? বিশ্বাস হয়নি? তাহলে মদিনায় যান, হজ করতে যারা গিয়েছেন, একটা জায়গার নাম লেখা আছে উস্তুনে হান্নানা। আমার নবী যেদিন মসজিদে নববী পাকা ছিল না, একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হয়েছে গো, ওই শুকনা খেজুরের গাছ উঠায় ফেলাইয়া দিলে আমার নবী খুতবা দিবে। আমার নবী শুনে কে যেন এতিমের মতো কান্দে। রাসূল বলেন সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার বড় মায়া লাগে রে। সাহাবীরা খুঁজে দেখে কেউ কান্দে না। না, আমার কানে আওয়াজ আসতেছে। একজন সাহাবী বলেন হুজুর শুকনা মরা খেজুরের গাছ কান্দে। খেজুরের গাছটুকুন আমার নবীর সামনে হাজির করে দিলে আমার নবী ডাকতেছে, এরে উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকনা, তুমি কাঁদতেছো, কি দুঃখ, কি ব্যাপার? উস্তুনে হান্নানা খেজুরের গাছ জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ব্যথা লইয়া কান্দি। শুকনা মরা খেজুরের গাছ নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ শুকনা মরা খেজুরের গাছ কিভাবে কান্দে? দেখো তোমরা শুনো, এই শুকনা মরা মৃত খেজুরের গাছ আমি নবীর প্রেম আর ভালোবাসায় কান্দে। কেন কান্দো? হুজুর কান্দি মনে বড় দুঃখ। কি দুঃখ? আজকে মিম্বর পাকা হওয়াতে আমি খেজুরের গাছ আপনি নবীর কাছ থেকে দূরে সরে গেলাম। হুজুর আপনার বিরহর আগুন সইতে পারি না, হুজুর গো আর সইতে পারি না। আমার নবী দুইটা হাত বাড়াইলেন, ও খেজুরের গাছ শোন, আমি তোমার জন্য দোয়া করে দেই, তুমি আর কান্দো না। আমি নবী যদি দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া যাইবা। সুবহানাল্লাহ বলুন, আমার নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইবে কিনা? আমার নবী ডাকতেছে, রে উস্তুনে হান্নানা, আমি নবী দোয়া করে দিলে তুই মৃত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। উস্তুনে হান্নানা কয় না, এই দোয়া চাই না। তাহলে শুন, দোয়া চাই না এই কথা কইস না, আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি। এই দোয়া চাই না। শুন, ওহ করিস না, তোর মধ্যে খেজুর থাকবে 12 মাস।
খেজুর কমবে না, এই দোয়া চাই না। রে উস্তুনে হান্নানা, আমি নবী বরকতের দোয়া করে দিব, তোর খেজুরের গাছ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর উম্মতেরা খেজুর খাইবো রে, আমি নবীর দুয়ার বরকতের খেজুর কমবে না। উস্তুনে হান্নানা বলে, হুজুর না না, আমি এই দোয়া চাই না। তাহলে তুমি কি দোয়া চাও, তোমার মুখ থেকে শুনি। উস্তুনে হান্নানা কান্দে, হুজুর আপনি নবী যেই জান্নাতে থাকবেন, আপনি নবী যেই বিছানাটাই শুইবেন, ওই জান্নাতের পাশে আমি একটা খেজুর গাছ হইয়া আমি সব সময় আপনি নবীরে দেখতে চাই। খেজুর গাছ হইয়া নবী দেখতে চাই, নবীর পাগল হয়, উম্মত হইয়া নবীর পাগল হইতে পারলাম না। দয়ার নবী, মায়ার নবীর প্রেমের ভালোবাসায় নবীজি মৃত গাছের নিচে বসলে মৃত গাছ কাঁদতেছে, প্রভু গো আমার প্রাণ দাও না, তোমার বন্ধুরে খেদমত করব। সঙ্গে সঙ্গে মৃত গাছ জীবিত হইয়া যায়। গাছে ডাকতেছে, প্রভু গো আমার মধ্যে ফুল দাও, পাতালতা দাও। পাতালতা বেরিয়ে গেছে, হুজুর আমার মধ্যে ফল দাও। আমার আল্লাহ ফল দিয়ে দিলেন। ডাকতেছে গাছ, হুজুর মৃত ছিলাম, আপনার প্রেমে জীবিত হলাম। যে নবীর প্রেমে মৃত গাছ জীবিত হয়, এ নবীর ভালোবাসায় কি পুরস্কার পাওয়া যাবে কিনা কর। ডাকতেছে, হুজুর আপনার প্রেম ভালোবাসায় জীবিত হলাম, ফলের ব্যবস্থা করলাম, হুজুর ফল খান। হুজুর আমি আপনার খেদমতে হাজির হলাম, ফল খান। খাই হুজুর আমার জন্য আরো বরকতের দোয়া করুন। এদিক দিয়ে ঘটনা চলছে, ওদিক দিয়ে পাদ্রী ডাকতেছে, নিয়ে আসো মক্কার কাফেলা নিয়ে আসো। এখন মালামাল পাহারা দেওয়ার জন্য দিয়ে গেলেন নবী রাহমাতাল লিল আলামিন। বাবা মোহাম্মদ তুমি মালের পাহারায় থাকো, কারণ তুমি আলামিন, তুমি সত্যবাদী, তোমাকে সবাই বিশ্বাস করে, তুমি থাকো, আমরা যাই। পাদ্রী ডাক দিছে, ঘরের ভিতরে বসাইছে, সবাই বসেন, খানার ব্যবস্থা করেন। পাদ্রী কিতাবটা নিয়ে আইছে। তোমরা কি মক্কার কাফেলা? হ্যাঁ। মক্কার কাফেলা? হ্যাঁ। কতজন তোমরা? 72 জন। এখানে কতজন? 71 জন। আরেকজন কই? আরেকজন মাল পাহারা দেয়। আচ্ছা তোমরা দাঁড়াও, খানা দিও না, খানা দিও না, রাখো। এই কাফেলার প্রধান কে? দাঁড়াইছে আবু তালিব, আমি প্রধান। তোমাদের সাথে আরো কেউ বাকি আছে? হ্যাঁ আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা মাল পাহারা দেয়। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ। পাদ্রী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। আবু তালিব রে, কই রে তোর মোহাম্মদ? যতক্ষণ পর্যন্ত তোমার মোহাম্মদকে সামনে হাজির না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খানা দেওয়া হবে না। এমনি করে একজনকে পাঠাইলে, আমার নবীকে যখন নিয়ে আসলেন, ঘরের দরজার কাছাকাছি আসতেছে, এবার পাদ্রী দেখতেছে আমার নবীর মাথার উপর আকাশের মেঘের টুকরা ছায়া দিতেছে। একটা চিৎকার মারছে, মাউত পাইছি গো, আখিরি নবী পাইছি, আয় বাবা ঘরের ভিতরে আয়। ডাকতেছে, ও আবু তালিব সত্য করে কও ছেলেটা তোমার কি হয়? আমার ছেলে হয়। রে আবু তালিব মিথ্যা কথা কইস না রে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি তোমার ছেলে না, তোমার ভাতিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে আবু তালিব তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি আখিরি নবী 13 বছর বয়সে চাচার সঙ্গী হইয়া এই পথে আসবে। রে আবু তালিব তোমার ছেলে না, ইনি তোমার ভাতিজা রে। কিতাবে পাইছি তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। মিথ্যা কথা কইস না ও আবু তালিব, এটা আখিরি নবী হবে রে, তোর ভাতিজা আখিরি নবী হবে। সামনে বাড়িস না, আখিরি নবীর দুশমন এই দেশের মধ্যে বহু আছে। পাদ্রী বলতেছেন এই দেশে বহু আখিরি নবীর দুশমন আছে, যদি খবর পায় টের পায় তোর ভাতিজাকে মেরে ফেলবে। রে আবু তালিব দেরি করিস না, তোদের মালামাল আমার এই বাজারে বিক্রি করে তাড়াতাড়ি মক্কা ফিরা যা। এবার বিক্রি করব, এত মাল কোথায় বিক্রি করব? মাল আছে 1000 মন, কাস্টমার তো নাই 10 জন, এই মাল আমি কার কাছে বিক্রি করব? পাদ্রী বলেন, আবু তালিব রে কাস্টমার খুঁজিস না, বিক্রি শুরু করে দে। আবু তালিব বলেন, ওই পাদ্রীর কথায় বাতিজার জন্য মাল বিক্রি শুরু করে দিলাম। বিক্রির সাথে সাথে এমন কাস্টমার নামলো গো, কিছুক্ষণের মধ্যে সারা মাল বিক্রি হয়ে গেছে। অবশেষে যখন নবীর লইয়া আবার মক্কার দিকে রওনা করেছে, পাদ্রী পিছে পিছে কান্দে আর ঢাকে, বাবা মোহাম্মদ আমি যদি সময় পাইতাম, সুযোগ পাইতাম, সর্বপ্রথম আমি কালিমাটা পড়ে মুসলমান হইয়া যাইতাম। যত দূর পর্যন্ত
তো আমার নবীরে দেখা যায় পাদ্রী রাস্তার মধ্যে এতিমের মতো তাকাইয়া কান্দে। আজকে পাদ্রী হইয়া খ্রিস্টান হইয়া